একদিন সব সৌন্দর্য ফুরিয়ে যাবে, থেকে যাবে আমাদের কর্ম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা চা নিয়ে বেলকনিতে গিয়ে দেখি গতকালকের ঝরে যাওয়া ফুলটা সাজিয়ে রেখেছিলাম, কাঠের উপরে রেখেছিলাম, কিন্তু সেটা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। দেখে খুবই খারাপ লাগছিল। গতকালকেও ফুলটা কত সুন্দর ছিল, এই জন্য আজকে আর ঝরে পড়া ফুলগুলোকে কাঠের উপর সাজিয়ে রাখিনি, কোনো ছবি তুলিনি। ফুলগুলো নিজেই মাটিতে পড়েছিল, সেখানেই রেখেছি, তুলেও দেখিনি। এবং এই গাছটার নিচ থেকে সুন্দর সুন্দর আরো অনেকগুলো গাছ বের হচ্ছিল, দেখে বেশ ভালোই লাগছিল। আরো বড় পরিসরে রাখতে পারলে হয়তো সুন্দর করে গাছটা বৃদ্ধি পেতে পারত। যাই হোক না কেন, আমি আমার চা এনজয় করছি মিষ্টি রোদের সাথে। আসলে ভালোই লাগছে, ইদানিং সকালটা যেন ভালো কাটে, এজন্য আমি নিজেই চেষ্টা করছি। শত ব্যস্ততার মধ্যেও লেট হলেও তাও চেষ্টা করছি যেন না বেলকনিতে গিয়ে একটু আরাম করে নিজেকে যেন একটু টাইম দিতে পারি। কেন যেন নিজেকে হারিয়ে ফেলছি মনে হচ্ছে, সময়ের সাথে সাথে দায়িত্ব, ব্যস্ততা সবকিছুর মাঝখানে নিজেই কোথায় একটা হারিয়ে যাচ্ছি। এই জন্য নিজেকে খোঁজার চেষ্টা করছি। জানি না শেষ পর্যন্ত কতদিন নিজেকে ধরে রাখতে পারবো, তবে চেষ্টা করছি যতদিন পারা যায়। তারপর টুকটুক করে রান্নার কাজবাজ গুছিয়ে নিচ্ছিলাম। পাতাকপি কেটে সেটা ভাজি করছি, এবং অন্যদিকে মুরগিটাকে কিছুটা হলুদ, মরিচ, লবণ এটা দিয়ে মেখে রেখেছিলাম। তারপর সেটা হালকা আঁচে ভেজে নিচ্ছি। এই মুরগিগুলো আসলে ভাজার প্রয়োজন হয় না, নর্মালি সাদা মুরগিগুলোই ভাজার দরকার হয়, যেহেতু সেই মাংসটা একটু নরম থাকে। বাট এই মাংসটা নরম না, এটাকে সম্ভবত কক মুরগি বলে, অনেক শক্ত থাকে। তারপরও একটু ভেজে নিচ্ছি, কেননা আমার হাজব্যান্ড একটু ভাজা হলে বা একটু দাগ থাকলে ভালো পছন্দ করে খেতে, আদারওয়াইজ সে একটু নাক ছিটকায়। তো যাই হোক না কেন, আমি আবার একটু মাংস ভুনা ভুনা টাইপের যখন রান্না করি চেষ্টা করি একটু রসুন দেওয়ার জন্য। এজন্য আজকে 4 জনের জন্য 4টা রসুন দিয়েছি, এবং আমার মাংসের ভিতরে রসুন খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে আমার মতো মাংসের মধ্যে রসুন দিয়ে খান অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তারপর মশলাটা একটু কষিয়ে এলে তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এই মুরগিটা আসলে রান্না হতে অনেক সময় লাগে, তারপরও বারবার কষিয়ে কষিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে বারবার করে কষিয়ে নিচ্ছিলাম, যেন সুন্দর করে সিদ্ধ হয়, যেন খেতে খাওয়ার সময় প্রবলেম না হয়। মানে এই মাংসটা অনেক শক্ত থাকে, অনেকক্ষণ ধরে কুক করতে হয়। সো পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, এবং আজকে যে পাতাকপি ভাজিটা করেছি একটু হলুদ দিয়ে, যখন ভাজি করতে শুরু করি তখন মনে হয় যে না, আজকে হলুদ ছাড়াই রান্না করব। পরে ভাবি সবাই পছন্দ করে কি না করে, এই জন্য আবার পরে ভাবি থাক, হলুদটা দিয়েই দিই, তাই আবার হলুদ দিয়ে রান্না করি। বাট সাদা করে যেটা রান্না করা হয় পাতাকপি, সেটাও অনেক মজা হয়। সো এই তো আজকে রান্না করেছিলাম মুরগির মাংস, আলু দিয়ে পাতাকপি ভাজি আর ডাল, এবং এগুলো দিয়ে আজকে লাঞ্চ করেছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, এবং অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।